তৃতীয় যুবককে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন এসেছেন? আমিও মূর্তির সামনে মাথা নত করতে চাই না। চতুর্থ যুবকের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ভাই তুমি কেন আসলা? কয় আমিও মূর্তির সামনে মাথা নত করতে চাই না। পঞ্চম যুবককে জিজ্ঞেস করলো আরেক যুবক, ভাই তুমি কেন আসলা? কয় ভাই আমি মূর্তির সামনে মাথা নত করতে চাই না, আমি মানুষ হয়ে মানুষের গোলামি করতে চাই না। ষষ্ঠ যুবককে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কেন আসলা? কয় আমিও মূর্তির সামনে মাথা নত করতে চাই না। সপ্তম যুবককে জিজ্ঞেস করা হলো, ও যুবক তুমি কেন আসলা? কয় আমিও মূর্তির সামনে মাথা নত করতে চাই না, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি আল্লাহর সামনে মাথা নত করতে চাই, আমি তাওহীদের ঘোষণা দিতে চাই, আমি এই জালেম শাসকের কাছে মাথা নত করব না। তাহলে 7 জনের চিন্তায় এক। আল্লাহু আকবার বলুন। তাহলে একটা আন্দোলন করা যায়, আন্দোলন করা, কারণ সবার চিন্তা কি? সবার চিন্তা এক। এইবার 7 জন যুবক আন্দোলন পাকাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করছিল 2-4 জনে। কয়জনে? বুঝতে হবে তাফসীর বর্তমান প্রেক্ষাপটের সাথে, না বুঝলে আমার কিছু করার নাই, না বুঝলে আমার কিছু করার নাই রে দাদা। আমি চাচ্ছি আমার সাধ্যমতো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আনতে। প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে না কোটা বিরোধী আন্দোলন চলতে পারে না, মেধা না কোঠা, মেধা বলুন, মেধা না কোঠা, মেধা না কোঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দোলন করেছিলেন 1500 বছর থেকে, মেধার ভিত্তিতে যোগ্যতা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আল্লাহ আমার কাছে প্রিয় হবে সেই ব্যক্তি, সে কালো হোক দল হোক, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি কারো চেহারা দেখব না, আমি কারো সুরত দেখব না, আমি কারো চেহারার দিকে তাকাবো না, কার বডি স্ট্রাকচার ভালো, কে কালো কে ধলো, এটা আমি দেখব না। এই বৈষম্য আমার মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মধ্যে কোনো বৈষম্য আছে নাকি? শেষ পর্যন্ত বলেন ওয়ালাকিন ইয়ানজুর, আমি তাকাবো তার দিকে, আমি তাকাবো তার দিকে, দৃষ্টি নিক্ষেপ করব তার দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, যার আমল ভালো, যার কাজ ভালো, যার তাকওয়াবান, আমি তার দিকেই তাকাবো। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী, আল্লাহর কাছে কোনো বৈষম্য নেই, আমি তার দিকেই তাকাবো, যে তাকওয়ার দিক থেকে সবার চাইতে ভালো, আমি তাকেই জান্নাতে নেব। সুবহানাল্লাহ বলেন। সে কালো হোক ধলা হোক, মুদিখানার মালিক হোক আর হুন্ডার ড্রাইভার হোক, যেই হোক না কেন, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আমি বোঝাতে পারছি কি? এই বৈষম্য যখন আল্লাহ তাআলার কাছে নাই, মানুষের কাছে বৈষম্য থাকলে ওই মানুষ জমিনে থাকতে পারে? এই 7 জন যুবক যখন একত্রিত হয়ে চিন্তা করলো, না আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, এখন কি করা যায়? যখন এই যুবকেরা 7 জন যুবক যখন মিটিং করতে লাগলো পাহাড়ের আড়ালে, এই খবর চলে গেছে ডিবি হারুনের কাছে। কার কাছে? ডিবি হারুন বাদশা তাকিয়ানুসের অর্ডারে, যে সব যুবকেরা আমার সামনে মাথা নত করেছে, আমার দাসত্বকে মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক, তাফসিরে তাবারির মধ্যে লেখেন ওই 7 জন যুবকের ছেলেরাও বাবারাও ছিল ওই বাদশা তাকিয়ানুসের মন্ত্রী পরিষদের সদস্য, ধনাঢ্য পরিবারের সন্তান। আল্লাহু আকবার। বাদশা তাকিয়ানুস ডিবি হারুনকে অর্ডার করছে, চিনছেন নি? গোয়েন্দা হারুন, ওই যে পলাইছে এখন লঙ্গি মঙ্গি থইয়া। ডিবি হারুনকে অর্ডার করছে, কোথায় এই 7 জন যুবক আছে, কোথায় গোপনে মিটিং করে তাদেরকে খুঁজে বের করো। ডিবি হারুন বলল বিপ্লব কুমারকে, চিনেন? বিপ্লব কুমারকে বলছে, বিপ্লব কুমার খুঁজে বের করলো এই 7 জন যুবককে। 7 জন যুবককে যখন হাজির করা হলো, হাজির করলো যখন বাদশার দরবারে, বাদশা তাকিয়ানুসের রাজ প্যালেজে যখন হাজির করলো, বাদশা তাকিয়ানুস বলতে লাগলো, দেখো তোমরা ইনম্যাচিউরড, তোমরা কেবল যুবক মানুষ, তোমাদের আন্দোলন করার সময় হয় নাই। আল্লাহু আকবার। তোমাদের আন্দোলন করার সময় হয় নাই, তোমরা কি চাও? আসো, দরজা খোলা আছে, আসো আসো, তোমার অভিভাবক নিয়ে আসো, যে মন চায় সে আসতে পারো। আগে কেউরই আসতে দেয় না, এমনকি যে মনে করে হেই আইবে, আসেন। কি দাবি তো আছে, সবই তো দিছে, আমার কি অন্যায় বলেন, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করছি বলেন?
ঠিক কিনা বলেন? অন্যায় চোখে পড়ে না তোমার? অন্যায় চোখে তোমার পড়ে না? বাদশা তাকিয়ানুস বলতে লাগলো, শুনুন কোরআন থেকে বলছি, আমি খুব রসিক মানুষ রে ভাই, অত আর্টিফিশিয়াল অত ভাব আমার মধ্যে নাই। বলতে লাগলো যে দেখো তোমাদের আন্দোলন করার সময় নেই, তোমরা জানি আন্দোলন করো, এটা কোন আন্দোলনের বিষয়ই না। আন্দোলন ছিল, বৈষম্য ছিল এক, যে মূর্তির সামনে নত করব না, মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। আর বাদশা তাকিয়ানুস ছিল তার দাসত্ব করুক, তার গোলামি করুক, মূর্তির সামনে মাথা নত করুক। বলল যে দেখো তোমাদের আন্দোলন করার সময় হয়নি, অতএব তোমাদের অত বুঝ ব্যবস্থা হয় নাই, তোমাদের অত জ্ঞান হয়নি। যুবকদেরকে যখন রাজ প্যালেজে নিয়ে, এই গণভবনে নিয়ে যখন ধমক দিয়েছে, যখন এক জায়গায় খাবার খেয়ে আবার ছবি ছেড়েছে ডিবি হারুন, তখন সুপ্রিম কোর্ট বলছে জাতির সাথে আপনারা তামসা করেন না। আল্লাহু আকবার। জাতির বিবেক এভাবেই খুলে যায়। মনে রাখবেন, জাতির বিবেক এভাবেই নাড়া দেয়। বাচ্চা বলল যে তোমরা ফিরে যাও যার যার মায়ের কোলে, দেখো তোমরা এই আন্দোলন করো না, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমরা এই আন্দোলন করো না। তোমরা কি নিয়ে আন্দোলন করছো? কেন আন্দোলন করছো? তোমাদের দাবি দেওয়া কি? তোমরা কি চাও বলো? যখন এই কথা বলল, বাচ্চা বলল তোমাদের দাবি দেওয়া যা আছে আমি সব দিব, কিন্তু তোমরা আন্দোলন করতে পারবা না। 3 দিন সময় দেওয়া হলো। যুবকরা রাজ প্যালেস বাদশা তাকিয়ানুসের দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তারা সিদ্ধান্ত নিল, শুনতেছেন কথা, যে আমাদের এই 7 জন যুবক আবার পরামর্শ করতে বসলো, আন্দোলন সফল করতেই হবে, আন্দোলন সফল করতেই হবে। কি করতে হবে? হয় শাহাদাত, নয়তো ঈমান নিয়ে পলায়ন করব। আল্লাহু আকবার। হয় শাহাদাত বরণ করব, হয় রক্ত জমিনে ঢেলে দেব এই বৈষম্যের বিরুদ্ধে। যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করবে, এই বৈষম্য করতে পারবো না। নয়তো এই বাদশার সামনে, বুলেটের সামনে বুক পেতে দেব, আমাদের বুক ঝাঁঝরা করে দেব, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমরা তারপরে এই বৈষম্য করব না। আল্লাহ সৃষ্টি করেছেন তার কাছেই মাথা নত করব, কোনো মূর্তির সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। আজকে থেকে 6500 বছর আগে যখন এই সিদ্ধান্ত হয়েছে, ইতিমধ্যে ডিবি হারুন আবার 3 দিন যেতে না যেতে আবার ধরে এনেছে বাদশার দরবারে। 7 জন যুবক বাদশার দরবারে দাঁড়িয়ে গেলেন। বাদশা জিজ্ঞেস করলেন, তাতিয়ানুস তোমরা কি চাও? কেন আন্দোলন করো? কেন বৈষম্য বিরোধী আন্দোলন করো? তোমরা কি চাও? কি দাবি দেওয়া আছে? তোমাদের তো বয়স হয় নাই আন্দোলন করার জন্য, তোমরা তো দাবি দেওয়া পেশ করার জন্য এখনো বয়স হয় নাই। গো ব্যাক, তোমরা ফিরে যাও। তোমরা কি চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, সূরা কাহাফ আয়াত নম্বর 14। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। আমি সেই দিন, ও আমার ভোলার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সেই দিন যুবকদেরকে ধীর চেতা করে দিলাম, ঈমানকে মজবুত করে দিলাম। আল্লাহু আকবার। ঈমানকে মজবুত করলাম, তাদের সাহসকে বাড়িয়ে দিলাম। ওরাবাতনা আলা কুলুবিহিম। তারা 7 জন যুবক বাদশার দরবারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। বাদশার দরবারে 7 জন যুবক দাঁড়িয়ে বলতে লাগলেন, ইদ কামু, তারা দাঁড়িয়ে গেলেন। ফাকালু, তারা বলতে লাগলেন, রব্বানা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা।
শোনেন বাদশা তাকিয়ানুস, ইদ কামু, তারা দাঁড়ালেন কার সামনে? জোরে বলেন, কার সামনে? বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, ক্বালু, তারা বলতে লাগলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদশা, আপনি যে এই মূর্তির সামনে, আপনার সামনে যে মস্তক নত করতে বলেন, আপনি তো আমাকে সৃষ্টি করেন নাই। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তিনি আমার রব। লান নাদউআ মিন দুনিহি আলিহা, আমি শুধু তাকেই ডাকবো, তার সামনে মাথা নত করব, তার ইবাদত করব, আপনার ইবাদত করব না। ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতাম, আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না। আপনি যে কথা বলছেন এগুলো অনর্থক, আপনি যে দাবি করছেন এ দাবি অনর্থক। আমরা আল্লাহর সামনে মাথা নত করব, আপনার সামনে মাথা নত করব না। সেই রবের কাছে নত করব যেই রব আমাকে আসমান জমিনের মালিক, সেই আমার আপনার মালিক, ঠিক কিনা বলেন? যুবকেরা বলতে লাগলো, আমার রব, তার কাছে নত করব, আপনার কাছে মাথা নত করব না। আপনি প্রেসিডেন্ট হন, আপনি যেই হন না কেন, আমরা আল্লাহর সামনে মাথা নত করব, তার দিকেই ডাকবো, আমরা তার ইবাদত করব। অতএব আপনি যা বলছেন সেগুলো অনর্থক কথা। তারপর বাদশা তাকিয়ানুস বলল, তোমরা চুপ থাকো, তোমরা চলে যাও, তোমাদের আন্দোলন করার সময় হয়নি। 7 জন যুবক রাজ প্যালেস থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? ঘুমে ধরছে আপনাদের? 7 জন যুবক বের হয়ে তারা চলে গেলেন পাহাড়ের উপরে বসে। তারা 7 জন যুবক চিন্তা করতে লাগলেন, সিদ্ধান্ত নিয়েছে হয় শাহাদাত, ওই সিদ্ধান্ত বহাল আছে, আন্দোলনের ধরন কিন্তু চেঞ্জ হয় নাই। সিদ্ধান্ত কি? হয় শাহাদাত, নয়তো ঈমান নিয়ে পালাবো, কিন্তু তারপরেও আমি বাতিলের কাছে, বাদশা তাকিয়ানুসের কাছে মাথা নত করব না। এই সিদ্ধান্ত যখন হলো, 7 জন যুবক সিদ্ধান্ত নিল, আমরা ঈমান নিয়ে পালিয়ে যাব। আসহাবে কাহাফ, সূরার নাম কি? কাহাফ, সূরার নাম কাহাফ। ওই 7 জন যুবকের নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাম রেখেছেন, সূরাতুল কাহাফ। 7 জন যুবক এবার সিদ্ধান্ত নিল যে আমরা ঈমান নিয়ে পালিয়ে যাব। কিন্তু তারপরও বাদশা তাকিয়ানুসের কাছে, এই মূর্তি পূজারীদের কাছে মাথা নত করব না। যখন পালাতে, এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তারা বের হলেন, অজানার উদ্দেশ্যে যখন বের হলেন, বের হওয়ার আগে তারা বলতে লাগলেন, ইদ আওয়াল ফিতনাতু ইলাল কাহফি, যখন 7 জন যুবক বের হলো, বের হয়ে যখন যাচ্ছিল, এমতো অবস্থায় ঘর থেকে এই সিদ্ধান্ত নিয়ে 7 জন যুবক যখন পালিয়ে যাচ্ছিল, পিছন দিক থেকে একটা কুকুর রওনা করেছে। কুকুরের একটা অভ্যাস হলো, জাত ভাই আর একটা কুকুর দেখলেই কুকুর ঘেউ করে উঠবে, অথচ তারা যাচ্ছে রাতের গভীরে পালিয়ে। যুবকেরা চিন্তা করলো, এই কুকুর যদি ঘেউ করে ওঠে আর লোকজন যদি বের হয়ে যায়, বাচ্চা এই ডিবি হারুন আর মেহেদিরা যদি জেনে যায়, তাহলে তো আবার আমাদেরকে ধরে আয়না ঘরে ঢুকাবে। যুবককে বারবার তারাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কুকুর ফিরে না। এমতো অবস্থায় একজন যুবক কুকুরের দিকে একটা পাথর নিক্ষেপ করেছে। পাথরটা এসে কুকুরের পায়ে লেগেছে। এমন সময় কুকুরের জবান খুলে গেছে। কুকুর জবান খুলে বলছেন, ইয়া আইয়ুহাস শাবাব, ও যুবকেরা, ও যুবকেরা, তোমরা যাচ্ছ ঈমান নিয়ে পালিয়ে, আমার কাছে সেই খবর আছে, আমার গায়ে পাথর নিক্ষেপ করো না। ও যুবকেরা, তোমরা তো পালিয়ে যাচ্ছ, তোমাদের তো রাতের আধারে পাহাড়ের গুহা গর্ত, তোমার তো ভালো ধারণা নাই। আমি তোর দিন রাত এই পাহাড়ে চলাফেরা করি খাবারের জন্য, পাহাড়ের গ্রামে শহর নগরে ঘুরে বেড়াই, আমার জানা আছে কোন জায়গায় বিপদ, কোন জায়গায় নিরাপদ জায়গা। একথা কুকুর বলার পরে কুকুরটাকে একজন যুবক কান্দে নিল। এবার কুকুর পথ বলে দেয়, ও যুবকেরা, তোমরা ডাইনে যাও, বামে যাও, ডানে যাও, বামে যাও। এভাবে করতে করতে পথ দেখিয়ে দেখিয়ে কুকুর নিয়ে গেল এক পাহাড়ের উপরে।
বর্তমান তুরস্কের রাজধানী আর্মেনিয়া থেকে 55 কিলোমিটার দূর জাবালে হাজ্জান নামক পাহাড়ের ভিতরে যেই গর্তের ভিতরে যুবকেরা লুকিয়েছিল, ওই গর্তটা কেবল কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক গুহার ভিতরে ঢুকে পড়লেন। কি নিয়ে? ঈমান নিয়ে। জোরে বলুন, কি নিয়ে? ঈমান নিয়ে 7 জন যুবক যখন পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়লেন, আর কুকুরটা পা বিছিয়ে গর্তের মুখে যখন বসে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনাচ্ছেন। আজকে থেকে 6500 বছরের কথা, 1500 বছর আগে আল্লাহ নবীকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, তুমি যদি সেই গুহা দেখতে, তুমি যদি সেই গুহার দিকে চক্ষু দৃষ্টি নিক্ষেপ করতে, তুমিও ভয়ে পালিয়ে আসতে। আর নবী শোনো, এই বিস্ময়কর কাহিনী, এটা আমার কাছে কোনো বিস্ময় না। ওই 7 জন যুবক যে পাহাড়ের গর্তে লুকিয়েছিল, এটা আমার কাছে কোনো বিস্ময়কর নয়। আল্লাহ বলছেন এটা আমার কাছে আশ্চর্যের কিছু নয়, কিন্তু এটা আমার একটি বিস্ময়করের অন্তর্ভুক্ত। আমার কাছে পৃথিবীতে যত বিস্ময়কর ঘটনা আছে নবী, তার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা অতি আশ্চর্যতম। ও নবী, তুমি যদি গর্তের দিকে মুখ দিতে, তাহলে তুমিও পালিয়ে বেড়াতে। এত ভয়ঙ্কর ছিল বিষয়টা। কুকুর সামনের দুটো পা দিয়ে পাহাড়ের গর্তের মুখের সামনে বসে রইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে 309 বছর পর্যন্ত ঈমান নিয়ে ঘুমিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকেরা যখন পাহাড়ের গর্তে ঢুকলেন, শুয়ে পড়লেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إذ أوى الفتنة إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকরা বলল, হে আমার রব, রব্বানা আতিনা, ও আমার রব, আমরা তোমার বিশেষ রহমতের চাদরের ভিতরে আমাদেরকে ঢেকে রাখো। ঈমান নিয়ে পালিয়ে বেড়াবে, কিন্তু তারপরও বাতিলদের কাছে মাথা নত। আল্লামা ইকবাল বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম जो बर कर चुका है तो इम्तिहान हमारा। বিশ্ব দেখেছে বাড়ে বাড়ে, মোমেন কখনো হারে না। জীবন দিতে জানে, তবু ঈমান দিতে জানে না। ঈমানের প্রয়োজনে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য হয় জীবন চলে যাবে, কিন্তু বাতিলদের সামনে তারপরও আমরা মাথা নত করব না। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যেন ঈমান বাঁচাতে পারি আমরা, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে সেই গুহার ভিতরে থরে থরে বছরের পরে বছর তাদেরকে গভীর নিদ্রায় দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। অতঃপর তাদেরকে আমি 309 বছর পরে আমি জীবিত করলাম, কিন্তু তারা ঈমান নিয়ে ঘুমিয়েছিল। সূর্য 2 দিকে উঠা বসা করতো, সূর্যের আলো ভিতরে পড়তো না, কারণ সূর্যের আলো যদি বারবার তাদের শরীরে লাগতো শরীর শুকিয়ে যেত। এই জন্য তারা চক্ষু খোলা রেখে আমি আল্লাহ 309 বছর পর্যন্ত তাদেরকে ঈমান নিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম।
তাহলে সূরার নাম কি? মোটামুটি ধারণা হয়েছে। এবার আসেন প্রিয় ভাইরা, 1 বছর তো সব ওয়াজ করা যাইবে না। তো তাহলে আমরা বুঝতে পারছি কাহাফ শব্দের অর্থ আল গাওরু ফিল জাবাল, পাহাড়ের গর্ত, গুহা না শুধু, পাহাড়ের গর্তকে আরবিতে বলা হয় কি? কাহাফ। দ্বিতীয় হলো আমরা শানে নজুম শুনলাম, কাহাফ ব্যাখ্যা শুনলাম, আসহাবে কাহাফ কারা এটা শুনলাম, কেন নাজিল হয়েছে তা জানলাম। এবার আসেন যে মুসা আলাইহিস সালাম যে জ্ঞান নিতে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো জ্ঞানের চারিপাশেও নাই, যা কাজ করছে সবই আগের জায়গায় ফিরে গেলাম, যা করছে সবই কি একটাও তার পছন্দ হয় নাই। শেষ পর্যন্ত বলল যে আপনি কেন নৌকার তক্তা ছুটাইছেন, কেন বাচ্চা হত্যা করলেন, কেনই বা আপনি এই ঘরটা ঠিক করে দিলেন, আপনি বলেন আমি শুনে চলে যাই। আমরা যেটা খালি চোখে দেখি এটা দেখা নয়, আমরা যেটা খালি চোখে দেখি সেটা দেখা নয়। মুসা আলাইহিস সালাম মূলত খালি চোখে এটা দেখছিলেন। ইমাম বুখারী বলেন আল্লাহর নবী বলেছেন যদি মুসা খালি শুধু চুপ থাকতো, ধৈর্য ধারণ করে খিদির আলাইহিস সালামের সাথে চলতে থাকতো, তাহলে খিদির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরতের পর্দা সরিয়ে দিয়ে অনেক কিছু পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতেন। আল্লাহু আকবার। আমরা যেটা খালি চোখে দেখি যারা কোরআন ইসলামপন্থীরা মার খায়, রক্ত দেয়, পিটায়, ঘরে ঘুমাইতে পারে না, আর যারা জুলুম করে তারা ভালো আছে। কি দেখছিলাম না এত বছর? কি আমার কথার সাথে সবাই একমত? যারা জুলুম করছিল তারা খুব ভালো আছে, ডাঁড়ে চলে। আর যারা কোরআন এই সমাজে বাস্তবায়ন করতে চায় তারা ঘরে ঘুমাতে পারে না, তারা দোকান খুলতে পারে না, বাজারে উঠতে পারে না। কি এরকম ঘটনা ঘটে নাই? আচ্ছা, এই জন্য সূরাটা যখন নাজিল হয় তখন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরে আবু জাহাল হত্যা করে ফেলছে এবং মক্কা নগরীতে, আমি বোধহয় শেষ করে দিতে হবে, তাহলে আপনারা ওঠা বসা করছেন। মক্কা নগরে একটা লিস্ট হচ্ছিল কারা কারা ঈমান এনেছে, কারা কারা আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছে, কারা কারা কোরআনের দাওয়াত মানুষদেরকে দিচ্ছে, এরকম একটা লিস্ট আবু জাহেলের নেতৃত্বে ১৫০০ বছর আগে হয়েছে। ১৫০০ বছর পরে যারা যারা ইসলামপন্থী, যারা যারা একামতে দ্বীন এই সমাজে বাস্তবায়ন করতে চায় তাদের তালিকা এই নাস্তিকদের কাছে, এই জালেম শাসকের কাছে ছিল না? ২০০ আলেমদের তালিকা হয়েছে এই দেশে। কার নেতৃত্বে? বিচারপতি মানিকের নেতৃত্বে। কালামানিক এই আলোচনা শুনবার প্রত্যেক দিন তোমরা আত্মহত্যা করবা। আল্লাহ যদি কোনো বিচার আমাদেরকে আর এই জালেমদের না দেখান, আমরা একজনের বিচার পেয়েছি, কালামানিক পালিয়ে দিল্লি দাদাবাবুর দেশে যেতে চেয়েছিল। সিলেটের মানুষ গণধোলাই দিয়ে গণমেহমানদারি করে এরপরে পুলিশের কাছে দিয়েছে। ঠিক কিনা বলেন? কলা বাগানের ভিতরে পাতা বিছিয়ে শুয়ে রয়েছে কালামানিক, তার নেতৃত্বে দেশে ২০০ আলেমের তালিকা হয়েছে। আমার তালিকা ছিল ১৯ নম্বরে। কত নম্বরে? তো আমার মাহফিল ছিল সাতক্ষীরা অঞ্চলে। তো আমার এক শ্রোতা আমাকে ফোন দিয়ে বললো, হুজুর আপনার মাহফিল কোথায়? আমি তো সাতক্ষীরা আছে। হুজুর আপনি তো তালিকা হয়েছে, আপনি দেখেন নাই? আমি ওরকম তালিকা আবু জাহেলও করছিল। অতএব তালিকা দিয়ে কোনো অসুবিধা নাই। ওই তালিকা যারা করছে সময়ের আবর্তমানে যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, বিনা বিচারে আর হত্যা করেছিল, আল্লামা মামুনুল হককে জেলখানায় নিয়েছিল, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারাই পালিয়ে গিয়েছে। ইসলামপন্থীরা আছে। ঠিক কিনা বলেন? ওয়েট অ্যান্ড সি। আল্লাহ বলছেন অপেক্ষা করো। অসবির সবরং জামিলা। সুন্দর, ধৈর্যের একটা সুন্দর আছে, আবার ধৈর্যের কি আছে? সুন্দর আছে। একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ দেখছি। যখন এই প্রেক্ষাপট, আবু হালাকে যখন হত্যা করলো, সুমাইয়াকে যখন মারল, বেলালকে যখন পিটিয়ে রক্তাক্ত করলো, বাজারে যখন বিক্রি করে দিল উমাইয়া, তখন কম দামে ৭ দিরহাম, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন ইবনে হিশাম ৭ কিংবা ৯ টাকা দিয়ে বেলালকে খরিদ করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিনে তাকে আজাদ করে দেন। যাও বেলাল, আজকে থেকে তুমি আজাদ। আল্লাহু আকবার।
9 টাকার বেলাল আরবের বাজারে বিক্রি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন রে বেলাল। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আমি যখন জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, বেলাল রে আমি তোমাকে দেখেছি জান্নাতের ভিতরে এক জুতা পায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো। ও বেলাল তোমার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক? ও বেলাল কি সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করেছো? বেলাল আমি দেখলাম তুমি জান্নাতের ভিতরে হাঁটা চলা করতেছো। 9 টাকার বেলাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি টাকা দামের বালির দামি হলো বেলাল। গোটা পৃথিবী একদিকে, আর বেলাল যে উমাইয়ার মার খেয়েছে বেতের বাড়ি একদিকে। ও আমার ভোলার ভাইরা, বেলাল মার খেয়ে খেয়ে দামি হয়েছে, নবীওয়ালা কাজ করতে গিয়ে মার খেয়ে দামি হয়ে দামি জান্নাতে চলে গিয়েছে। এরকম যখন অবস্থা, তখন এই সূরা কাহাফ নাজিল করে একটা সান্ত্বনা দিচ্ছেন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। বুঝালেন, নবী গো, আপনার বহু বছর আগে মুসা আলাইহিস সালামকে আমি বর্মণ করিয়ে জ্ঞান দিয়েছিলাম খিদিরের সাথে। আপনি হতাশ হইয়েন না, 2-4 জন মরে যায় তাতে আপনি হতাশ হইয়েন না। এতটুকু বুঝছেন কিনা? এবার আসেন, নৌকা কেন তক্তা ছুটাইলেন? এবার জিজ্ঞাসা করতে লাগলে, আম্মা সাফিনা, নৌকার কাহিনী হলো এই যে, শোনো মুসা, কাহিনী শুনে যাবেন না শুনে যাবেন? আচ্ছা মুসা শোনো, আমি যে নৌকার তক্তা ছুটাইছি, তুমি কি নৌকায় পানি উঠতে দেখছিলা? বলার ভাইরা, আপনারা তো নদীর কাছের মানুষ। নৌকায় যদি যাত্রী বেশি থাকে হুজুররা, আর যদি নৌকা যদি যাত্রী আছে, মালামাল আছে, হঠাৎ করে নৌকার একটা তক্তা ছুটে গেছে, আচ্ছা নৌকার ডুবতে কি সময় লাগবে না তাড়াতাড়ি ডুববে? কি বলো না, তাড়াতাড়ি ডুববে না? তো মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, শোনো মুসা, আমি যে নৌকার তক্তা ছুড়াইছি তুমি কি দেখছিলা? দেখছি না মানে? আমি দেখি তো চিৎকার দিয়ে উঠছি। আচ্ছা, পানি উঠতে দেখছিলা? তখন মুসা আলাইহিস সালাম মনে করতে লাগলো যে পিছনের কথা, তো মনে করতে লাগলো যে না, পানি তো উঠতে দেখি নেই। নৌকার তক্তা ছুটালে তো পানি ওঠার কথা, মুসা পানি যেহেতু উঠতে দেহ নাই। ও মুসা শোনো, এই নৌকা আমি আমার ইচ্ছা, আমি তক্তা ছুটাই নেই, আমার এই আল্লাহ আমাকে ছুটাইতে বলছে, এই জন্য ছুটাইছি। আল্লাহু আকবার। ও মুসা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যদি একটা নৌকার তক্তা ছুটে যায় রে মুসা, ওই নৌকা ডুবে কিন্তু যাত্রীরা মরে না। ও মুসা, ইচ্ছাটা যদি আল্লাহর হয়, ও মুসা আল্লাহর ইচ্ছায় যদি নৌকার তক্তা ছুটে যায়, নৌকার মাঝি আল্লাহ, নৌকার কোনো যাত্রীরা ডুবে মরবে না, কারণ ইচ্ছাটা ছিল আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, ও নবী, নৌকার যাত্রী ছিল বেশি, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারে নাই। ও নবী, আপনার সাহাবীরা হত্যা হয়ে যায়, খুন হয়ে যায়, গুম হয়ে যায়, নবী আপনি একটু ধৈর্য ধারণ করেন। ও নবী, আপনার আবু হালাব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? আপনার সুমাইয়া মার খায়, তার নিষ্পেটে আবু জাহেল তীর নিক্ষেপ করেছে, ফিনকি দিয়ে রক্তাক্ত হয়েছে কাবাগরের চত্বর। ও নবী, আপনার আবু হালা শহীদ হয়ে যায়, রক্তে কাবাগর লাল হয়ে যায়। আপনার খাব্বাব মার্কায় আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন দেওয়া হয়েছে। নবী গো, মনে রাখবেন, 2-4 জন মরে গেলে কিন্তু ইসলাম শেষ হয়ে যায় না। ও নবী, খাব্বাব মরে যায়, খুবাইব মারা যায়, সুমাইয়া মারা যায়, তাতে ইসলাম শেষ হয়ে যাবে না। আপনার বহু আগে আমি মুসাকে এই রিমাইন্ডার দিয়েছি, এই শিক্ষা দিয়েছি, মুসারে শোনক, নৌকার একটার তক্তা ছুটলেই নৌকা ডোবে না, যদি ইচ্ছাটা আল্লাহর হয়। ইসলামী আন্দোলনের কর্মীরা 2-4 জন যদি মরে যায়, 2-4 জনের যদি ফাঁসি হয়ে যায়, 2-4 জন ব্যক্তি যদি হত্যা হয়ে যায় কিংবা গুমের শিকার হয়, একজন আল্লামা সাইদি যদি দুনিয়ার থেকে তিল তিল করে বিদায় হয়ে যায়, এতেই করে কিন্তু তাফসির মাহফিল বন্ধ থাকে না, ঠিক কিনা বলেন? ও মুসা, ইচ্ছাটা ছিল আল্লাহর। ইচ্ছাটা কার? নৌকার তক্তা ছুটে শিক্ষা দিলেন, 2-4 জন মরে গেলি ইসলামী আন্দোলন হতাশ হবার কোনো কারণ নাই, অতএব আপনাকে বিজয় দান করবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করব, এটা আমি ওয়াদা করেছি, এটা আমার হক। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। জোরে বলেন আমিন। এইবার বলতে লাগলেন, মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, শোনো মুসা, নৌকার তক্তা কিন্তু আমার ইচ্ছায় আমি ছুটি নাই। আমার ইচ্ছায় যদি নৌকার তক্তা ছুটাতাম রে মুসা, নৌকায় কিন্তু পানি উঠতো, যাত্রীরাও মরতো, তুমিও মরতা, আমিও মরতাম। ইচ্ছাটা যেহেতু আল্লাহর, এই জন্য নৌকায় পানি ওঠে নাই। আরও ঘটনা আছে। ঘটনা হলো এই যে আম্মাস সাফিনা, নৌকার কাহিনী হলো এই যে ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহারি। ও মুসা, ও মুসা রে, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি একটা বলে ছেড়ে দিই বছর ভাই, আমিও তো মানুষ, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেক দূরে যাব, 11টা বাজে গেছে। আচ্ছা দেখি কত দূর যেতে পারি। মুসা শোনো, এই যে লিমাসাকিনা, মিসকিনের বহু বচন হলো মাসাকিন। এই নৌকাটা হলো মিসকিনদের। ইয়ামালুনা ফিল বাহারি, সমুদ্রের পাড়ের, সমুদ্রের পাড়ের দারিদ্র মানুষের এই নৌকাটা। এরা এক জায়গায় 20 টাকা 20 টাকা 20 টাকা করে টাকা জমা করেছে, যেটাকে আপনারা বলেন সমবায় সমিতি। এই সমবায় সমিতির আয়াত হলো সূরা কাহাফের 79 নম্বর আয়াত। এরা টাকা জমা করে একটা সাফিনা বানিয়েছে, নৌকা বানিয়েছে। এই নৌকার উপরে নজর পড়ছে ফারাতওয়াইয়াইবাহা, এই নজর পড়ছে সমুদ্রের ওপারে। ও মুসা, এরা তো দারিদ্র মানুষ, গরিব মানুষ, নদীর পারে থাকে। দেশ ডিজিটাল হয়েছে না 4G হয়েছে 5G হয়েছে ওটা জানে না। তারা জানে আলুর দাম কমছে কিনা, পেঁয়াজের দাম কমছে কিনা, চাউলের দাম কমছে কিনা, ঠিক কিনা বলেন? দেশ ডিজিটাল হয়েছে। এইটা যে আপনাদের নদীর পাড়ে গেছে, যে কোন জায়গা যেন এটা, হ্যাঁ, ইসহাক মোড়, এই যে তারপরে শুধু নদী আর নদী, সমুদ্র আর সমুদ্র দেখা যাইতেছে। আচ্ছা, ওই গ্রামের লোকেরা তাদের দেশ ডালিমের বউ লয়ে গেছে আর একজনে, কি নাই নাই? আপনাকে ডর করে নাকি? ওয়াজ করি আমি, তো আমরা চুপ করে রেখেন কেন? আর দাওয়াত দেওয়া লাগবে না, এই বছর ব্যাপারে ওই বলে যাবো, এই বছর তো চান্স পাইছি। কুল্লা সাফিনা, কুল্লা সাফিনা, যত ভালো জিনিস আছে সব নিতে আছে মুসা। ও মুসা শোনো, এই নৌকাটা যেহেতু ভালো, আজকে থেকে 6500 বছর আগের কথা, আর 4500 বছর আগের কথা। মুসা, ভালো বলতে যা বোঝায় সব নিয়ে। ভালো একজন আলেম গুম হয়ে গেছে, বলেন তো নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 বছর যাবৎ গোটা পৃথিবীতে তাফসীর করেছেন, ঠিক কিনা বলেন? ভালো বলতে যা বোঝায় সব গুম হয়েছে, সব খুন হয়েছে। ভালো একজন অফিসার মেজর আব্দুল্লাহ আল আউজমি, তাকে আয়না ঘরে 13টা বছর পর্যন্ত রেখেছে। তিনি বলছে, তিনি সাংবাদিক সম্মেলন করছে যে আমার এই গামছাটা যদি চিপতে পারতাম, পানি যদি এক জায়গায় করতে পারতাম, চোখের পানি, তাহলে একটা দিঘি হয়ে যেত। এত পরিমাণ আমি কান্না করেছি সেই আয়না ঘরে, রাত না দিন, এটা আমার বোঝার কোনো ক্ষমতা ছিল না। যারা জুলুম করে, যারা জুলুম করে তাদের পতন এভাবেই হয়। মনে রাখবেন, যুগে যুগে যারা জুলুম করেছে, যুগে যুগে যারা জুলুম করেছে তাদের পতন এভাবেই হয়, এভাবেই তাদের পালিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একদিন নয়, যুগে যুগে যারা জুলুম করেছে তারা পালিয়ে গিয়েছিল এখান থেকে। গোটা পৃথিবী তাকে রিসিভ করেনি। শুধু বাংলাদেশ না, সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে যায়নি কয়েকদিন আগে? আমরা বিশ্বাস করি, আমি এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, টুডে অ্যান্ড টুমোরো, আজ না হয় কাল, অবশ্যই ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েল নামক বাস্টার্ড, ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র, ইসরায়েল নামক নরপিচার যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মসজিদগুলোকে মাটির সাথে গুঁড়িয়ে দেয়, তারাও একদিন ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস রেখে পালিয়ে যাওয়ার সুযোগ তারা পাবে না, ঠিক কিনা বলেন?
আর আমাদের যারা বিরোধিতা করো দিল্লির দাদা বাবুদেরকে বলছি, আমার দেশের অ্যাডভোকেট আরিফকে যারা হত্যা করেছো, আরিফুল ইসলাম আরিফকে যারা চট্টগ্রামে হত্যা করেছো ইসকান, আমরা তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই, এদেশ মুসলমানের দেশ। এটা 71 সাল নয়, এটা 2024 সাল, ঠিক কিনা বলেন? এই দেশ 71 সাল নয়, এটা বাংলাদেশের ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, এটা বাংলাদেশ। এদেশের মানুষ রক্ত দিতে জানে, প্রয়োজনে আবার রক্ত দিবে। তারপরও হিন্দুস্তানের গোলাম থেকে, ভারতের 5 আটা গোলামি থেকে এই দেশ মুক্ত করার জন্য আর রাজি আছে কিনা বলেন? আমার ভাইরা, ভালো বলতে যা বোঝায় সব কিছু নিয়ে যায়। মুসা নৌকাটা ভালো ছিল তো, এই নৌকাটা ওপার, এই মাঝি মাল্লারা গরিব মানুষেরা জানে না, ওপার যখন ভিড়াবে তখন এই স্বৈর শাসক, স্বৈর জালেম শাসক এরা এটাকে নিয়ে যাবে। মুসা কি নিয়ে যায় নাই? নিয়ে যায় নাই। ভালো জায়গা দখল হয়ে গেছে, ভালো মানুষ খুন হয়ে গেছে, ভালো বক্তা তাফসির করতে দেয় নাই, ভালো একজন আলেম আল্লামা মামুনুল হক তাকে নির্বিচারে নির্মমভাবে তাকে জেলখানায় রাখা হয়েছে, ভালো একজন বক্তা আমির হামজা তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি, ভালো একজন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারি তাকে দেশ ত্যাগ করতে যারা বাধ্য করেছিল, মিজানুর রহমান আজহারি আবার বাংলাদেশে ফিরে এসেছে, লক্ষ কোটি মানুষের চোখের পানি এবং ভালোবাসা নিয়ে আবার জমিন আল্লাহর দিনে দাওয়াত দিচ্ছে। আর যারা বাধা দিয়েছিল তারাই পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে, বুঝতে হবে। খিদির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি তো কথা বলে বসলো, চিৎকার দিয়ে বসলো, ধৈর্য ধারণ করতে পারোনি। কুল্লা সাফিনাতিন গসবা, প্রত্যেক ভালো জিনিস এরা নিয়ে যায়। মুসা আল্লাহ আমাকে হুকুম করলেন যাতে করে এই নৌকার একটা তক্তা ছুটেই দেয়, যখন নৌকা ধরতে আসবে তখন দেখবে নৌকাটা ভাঙা, আর ভাঙা নৌকা দেখলে আর নেবে না। ও আমার বুবু জান, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না, ঠিকই না বলে? ভাঙ্গা নৌকায় যারা উঠছে, ভাঙ্গা নৌকলে সব পালাই গেছে। যদি না উঠতো তাহলে বানান লাগতো না। আমার ভাইরা, এবছর একটা থাকুক ভাই, আগামী বছর ভাই, আরে পাবলিকও আমার ছাড়বে না। একটু জিকির করেন, লা ইলাহা। পানি ঢালছেন কবে? এইমাত্র? আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ঘটনা, তাহলে নৌকার কাহিনী পাইছেন। এই জ্ঞানী মূলত মুসার কাছে ছিল না। মিল্লাদুন্না ইলমা, মিল্লাদুন্না থেকে ইলমে লাদুন্নি, অর্থাৎ বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান যেটা মুসার কাছে ছিল না। মুসা তুমি তো চিৎকার করছো, আসলে নৌকাটা ছিদ্র তক্তা ছুটাইছে এই জন্য যে নৌকাটা কিন্তু লইয়া যাইতো। মনে রাখবেন, নৌকা ছিল কাদের? মাসাকিন। মিসকিনের বহুবচন হলো মাসাকিন, মিসকিনদের, দরিদ্র মানুষ। ইয়ামালুনা ফিল বাহারি, নদী পাড়ের, সমুদ্র পাড়ের। আর নৌকাটা যদি নিয়ে যাইতো মুসা, এই নৌকা এপার ওপার করে তারা লোকজন পারাপার করে জীবিকা নির্বাহ করে। আর নৌকাটা নিয়ে গেলে দারিদ্র মানুষেরা কষ্ট পাবে, দারিদ্র মানুষরা ক্ষুধায় ধুকবে। আর আল্লাহ তাআলা চান না যে গরিব মানুষগুলো ক্ষুধায় থাকুক, এই জন্য আল্লাহ আমাকে হুকুম করলেন, এই জন্য নৌকার তক্তা ছুটাইছি। মুসা তুমি তো কথা বললে উঠছো। এইবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, বুঝলাম নৌকার খবর, এটা না হয় পাইলাম, কিন্তু বাচ্চারা যে হত্যা করলেন এটা কোন কারণে? নবী তো মুসা, নবীকে মুসা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সাথে কথাবার্তা বলেন, কিন্তু তারপরও সে ছাড়ার পাত্র না। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কেনই বা আপনি ওই বাচ্চাটাকে হত্যা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতে লাগলেন, খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাহ। ও মুসা শোনো,
ওই যে বাচ্চাটাকে হত্যা করলাম, বাচ্চাটার কাহিনী হলো এই যে ঘটনা হলো এই যে ফাআম্মাল গোলাম ও আম্মাল গোলাম ফাকানা আবাহু মুমিনাইনি। শোনো মুসা, ওই যে বাচ্চাটাকে হত্যা করলাম এই জন্য যে এই বাচ্চার বাবা এবং মা দুজনেই ছিল মুমিনাইনি, দুজনেই ছিল মোমেন। দুজনে কি? দুজনেই ছিল মোমেন। ফাখশিনা, আমি আশঙ্কা করলাম এই বাচ্চাটা বড় হলে হয়ে যাবে নাস্তিক, এই বাচ্চাটা বড় হলে পরে হয়ে যাবে মুরতাদ, হয়ে যাবে আল্লাহদ্রোহী, এই বাচ্চাটা নবীকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা এবং মাকে সুসংবাদ দিয়েছেন ভালো একটা সন্তান দিবেন, আর এই বাচ্চাটাকে আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করে ফেলতে বলেছেন। এই জন্যই মূলত আমি বাচ্চাটাকে হত্যা করলাম, কারণ এ হবে নাস্তিক, এ হবে নাস্তিক, আল্লাহর জমিনে থেকে আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মা এবং বাবাকে সুসংবাদ দিয়ে বললেন যে তোমাদেরকে ভালো একটা সন্তান দেব, ভালো একটা সন্তান দেব। এই জন্য আমি বাচ্চাটাকে হত্যা করে ফেললাম। আল্লাহর হুকুমে করছি, আমার হুকুমে করি নাই। কারণ বাচ্চারা যদি খারাপ হয়ে যায়, বাচ্চারা যদি চুরি করে, গুন্ডামি করে, বদমাশি করে, প্রথমেই বাচ্চাটাকে ধরে জিজ্ঞেস করে এবার তোর বাড়ি কই, তোর বাবার নাম কি? বদনাম হয় কার? বাবার বদনাম হয়। এক চোরাই গেছে চুরি করতে, শুনতেছেন কথা? নারকেল চুরি করতে গেছে, বাবা এবং ছেলে দুজনে মিলে গেছে। বাবা উঠছে গিয়ে ঘরের পিছনের কাছে, আর ছেলে উঠছে গিয়া সামনের কাছে। এখন বাড়িওয়ালায় সজাগ হইয়া দেখতেছে, মনে করেন সলিমুদ্দিন নারকেল গাছের আগে। এখন বলছে এই বেড়া নাম, তাড়াতাড়ি বেড়া, চোর কোনানকার নাম, তোর বাহে দি ভালো মানুষ বেড়া, তুই চুরি করিস, তোর বাহে কই? আমার বাহে আছে আপনার বা ঘরের পিছনের কাছে। এরকম ভালো বাবা আছে না? আপনি মনে করেন না যে আমি একদিনে হুজুর হয়েছি। আমার বাহে উঠছে পিছনের কাছে, আমি উঠছি সামনের কাছে। এটা হলো ভালো বাপ। এরকম বাপ আছে না? আমার ভাইরা এখন বলতে লাগলেন যে এই জন্য আমি হত্যা করলাম, এবং অকরবা রহমা, এবং তাকে ভালো একটা বাচ্চা দিবে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এই জন্য আল্লাহ আমাকে হত্যা করতে বলছেন, আমার ইচ্ছায় আমি করি নাই। মুসা, তুমি এটা দেখে তো চুপ থাকতে পারো নাই। এইবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, পাইলাম, নৌকা তক্তা ছুটানোর এটা পাইলাম, বাচ্চা হত্যা করছে সেটাও আমারে বুঝাইয়ে দিলেন। আচ্ছা, ওই যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না, সেই গ্রামের আপনি ঘর ঠিক করে দিয়েছেন, কেন দিয়েছেন? এটা কইতে হবে আমাদের, কেন দিয়েছেন? এইবার বলতে লাগলেন মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। ও মুসা শোনো, ওই ঘরটার কাহিনী হলো এই যে এই ঘরটা হচ্ছে লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই শহরের দুইজন এতিমের ঘর। আল্লাহু আকবার। মাদিনাতুন অর্থ কি? শহর। মাদিনাতুন অর্থ শহর। আমার ভোলার ভাইরা, ভোলার মধ্যে গ্রামের জায়গার দাম বেশি না শহরের জায়গার দাম বেশি? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন সেই বহু হাজার হাজার বছর আগের কাহিনী। কেন ঘরটা ঠিক করে দিল? বলতে লাগলো, মুসা শোনো, এই ঘরটা হচ্ছে ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই শহরের দুইজন এতিম বালকের। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই ঘরের নিচে আছে স্বর্ণরৌপ্য। বাবা এবং মা, এই ঘর এভাবে ছিল না রে মুসা। নানা বাড়িতে গেছিল এই দুই বালক বেড়াতে, বাবা এবং মা ছিল বাড়িতে। একটা ঝড় হয়েছিল, এই ঝড়ের নিচে পড়ে বাবা এবং মা মারা গিয়েছিল। ঝড়ের যখন পূর্বাভাস শুনেছিল, তখন মা এবং বাবা ঘরের ভিতরে স্বর্ণরৌপ্যগুলো সবগুলো প্যাকেট করে ঘরের নিচে, ফ্লোরের নিচে পলিথিন পেঁচাইয়া লুকাইয়া রেখেছিল রে মুসা। কিন্তু এই ঘরটার উপরে নজর পড়ছে, যারা
দখলবাজ যারা জমি দখল করে তাদের। বুঝাতে পারছি কি? কারণ শহরের জায়গার দাম বেশি, এটা নজর পড়েছে। ওয়াকানা আবুহুমা সলিহা, অথচ এই দুইজন বালকের বাবা এবং মা ছিল নেককার। আল্লাহু আকবার। ও আমার ভোলার ভাইরা, নেককার মানুষের সম্পদ যদি কেউ লুণ্ঠন করে কিছুদিন দখল করে রাখা যায় বন্ধু, কিন্তু টুডেন টুমোরো, আজ না হয় কাল আবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দেয়। ব্যাংক যারা দখল করেছে তারা সব ভাগছে, আবার যাদের ব্যাংক তাদের হাতে ফিরে আসছে। যারা আয়না গড়েছিল সবাই বের হয়ে আসছে, কি আসছে কিনা? যারা গুম হয়েছে সবাই বের হয়ে আসছে। যাদের যেখানে যা জমি জায়গা দখল করেছিল প্রত্যেকেই যার যার জায়গায় চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন আমার ভোলার ভাইরা, কিছুদিন জবরদখল করে রাখা যায়, অত্যাচার করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সম্পদ আবার কিন্তু ভালো মানুষের কাছে ফিরিয়ে দেন। খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন, শোনো মুসা, বাবা মা ছিল নেককার, যেদিন ঝড় বন্যা হয় সেই দিন স্বর্ণলব্ধ মাটির নিচে লুকিয়ে রেখে তারা ঘুমিয়েছিল, ঝড়ের চাপা পড়ে ঘর চাপা পড়ে তারা মারা গিয়েছিল, কিন্তু সম্পদ মাটির নিচে। নজর পড়ছে দখলদার চাঁদাবাজদের, তারা দখল করতে চায়। নানা বাড়িতে বড় হচ্ছে এই দুইজন যুবক, এরা দারিদ্র মানুষ, গরিব মানুষ, কিন্তু আমরা একটা ঘর করে একটু উপকার করে দিয়ে গেলাম, যাতে করে বড় হলে পরে ঘর করার পরে মাটিটা ফ্লোর করে দিলাম, যাতে করে মাটি খুঁড়ে যাতে করে স্বর্ণরৌপ্যগুলো ওই চাঁদাবাজরা, ওই দখলদারিরা নিতে না পারে, যাতে করে স্বর্ণরৌপ্য না নিতে পারে, যাতে করে ঘরটা দখল করতে না পারে। এই জন্য একটু ঠিক করে দিলাম মুসা, একটা ভালো কাজ করে গেলাম। কি কাজ করে গেলাম? ও মুসা শোনো। এখন মুসাকে বলতে লাগলেন, মুসা শোনো, আচ্ছা বলো কাজটা কি খারাপ করলাম না ভালো করলাম? সর্বশেষ কি বললেন? ভালো করছি না খারাপ করছি? তুমি তো দেখি চিৎকার করছো মুসা, আসলে বলো নৌকাটা তোকটা যে ছুড়াইলাম এটা কি ভালোর জন্য না করছি না খারাপের জন্য করছি? এখন মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, কাজটা তো ভালোই। বাচ্চাটা হত্যা করছি, এটা কি খারাপের জন্য করলাম না ভালোর জন্য করলাম? এটাও ভালোর জন্য করছেন। এই যে ঘরটাকে ঠিক করে দিলাম, এটা কি আমার ইচ্ছা করলাম না আল্লাহর ইচ্ছা করলাম? আল্লাহর ইচ্ছাই করছেন। এখন মুসা বলতে লাগলেন, আরে যদি একটু চুপ থাকতাম তাহলে তো অনেক কিছু দেখতে পারতাম। আল্লাহু আকবার। আমার ভাইরাম, জীবনের প্রয়োজনে যেখানে যতটুকু পারুন মানুষের উপকার করুন, মানুষকে ভালো কাজ করুন, মানুষকে ভালোর দিকে ডাকুন। মনে রাখবেন খয়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে, যিনি মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে। কি কামনা করে? কল্যাণ। কল্যাণ। আমরা তো অনেকের কল্যাণ চাই। কল্যাণ চাইবেন না কল্যাণ চাইবেন? কল্যাণ চাইয়েন, কল্যাণ চাইয়েন না। যদি কল্যাণ চান তাহলে আপনার কল্যাণ কিন্তু ট্রাকের তলে পড়বে, আপনার কল্যাণ কিন্তু রশিদে ঝুলবে। অতএব মানুষের কল্যাণ চাইয়েন, মানুষের ক্ষতি কইরেন না। মনে রাখবেন, আপনার যেহেতু চোখ আছে, আপনি কারো চোখে পানি ঝরাইয়েন না। আপনি যদি চোখের পানি ঝরান, আপনি যদি কোনো ব্যক্তিকে কাঁদান, আপনি যদি কোনো মানুষকে ঘর বাড়ি ছাড়া করেন, এমনও হতে পারে আপনার জানাজা দেওয়ার মতো না মানুষ, গোসল করাবার মতো মানুষ খুঁজে পাবেন না। বহুদিন আগের কথা, লোকেরা ঘোড়ায় বিবাহ করত। এরকম একটা চল ছিল না ঘোড়ায় বিবাহ করতে? তো এক বেচারার ঘোড়া নাই, তো এক ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলল, ভাইজান তোমার ঘোড়াটা ফেরত দিবা। বিবাহ করতাম, ঘোড়ায় চড়ে বউ নিয়ে আসতাম, বড় শখ ছিল জীবনে ঘোড়ায় বিবাহ করব, ঘোড়াটা একটু দিবা। লোকটা বলল, না আমার ঘোড়া দিতাম না, ঘোড়া ছাড়াই বিবাহ করছে। আসছে কদরের রাতভর মসজিদে কান্দে, ভোর রাতে মোনাজাত দিয়ে কান্দে, আল্লাহ জীবনে বহু শখ ছিল ঘোড়ায় বিবাহ করব, ঘোড়া পাইলাম না, আল্লাহ এইবার কদরের রাতের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না, মসজিদ থেকে বের হয়ে যেন শুনি ঘোড়াটা মারা গেছে। এরকম মানুষ আছে না? মসজিদে বইয়া আর একজনের ঘোড়া মারার বরদোয়া করে। কি আছে?
আপনাদের ভোলাতে নাই? যারা গেছে তারা এই মজার কথা পাইল না। আল্লাহ তাআলা এইবার কদর রাতের বিনিময় তোমার কাছে কিচ্ছু চাই না, মসজিদ থেকে বের হয়ে যেন শুনি গোলাটা মারা গেছে। মোনাজাত শেষ করে বাড়িতে গিয়ে দেখে মা কান্দে। কয় মা কাঁদো কেন? কয় বাবা তুমি একটা গরু পালতা না, গরুটা রাত্রে মারা গেছে। মগাই কইতেছে সারা রাত কইলাম কে রইল কি? আল্লাহ কি গোরাও চেনে আর গরুও চেনে না? আল্লাহ চেনেনি কথা কয় না বলার মানুষ চেনে। মসজিদ থেকে মোনাজাত দিয়া বের হইয়া ছোট ছোট পাও দিয়া তসবি একটা বড় চাপতে চাপতে ঘরে গিয়ে কয় মা কান্দো কেন? কয় বাবা তুমি একটা গরু পালতা না। কয় মা কি হয়েছে? গরুটা রাত্রে মারা গেল বাবা। এখন বলতেছে মা গোড়ায় কি গরুও চেনে না আর গাভীও চেনে না, কোনটা গরু কোনটা গাভী আল্লাহ চেনে না? অন্য কারো জন্যে তুমি করলে মোনাজাত, তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত। অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকেও সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। তুমি যদি অন্যের ব্যথায় ব্যথিত হও আমার ভোলার ভাইরা, আপনি যদি অন্যের ব্যথায় ব্যথিত হন, আপনার ব্যথা বোঝার জন্য অনেক মানুষ তৈরি হয়ে গেছে। আর আপনি যদি অন্যের ফাঁসি হয়ে যায়, অন্যে মারা যায়, আপনি মিষ্টি বিতরণ করেন, জানাজাও পড়তে দেন না। আহারে আমি আমার এখনই মোনাজাত দেব। আহারে একটা কথা বলে বিদায় নেই আপনাদের থেকে। এই বছর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে 13টা বছর জেলখানায় রেখেছে, কোনো আফসোস নাই। বারডেম হসপিটাল এনেছে, এক ভুবন বিজয়ী একটা হাসি দিয়েছে, আমরা সবাই দেখলাম সুষ্ঠু মানুষ। রাত 10টা-11টার সময় শুনি কোরআনের পাখি আল্লাহর কাছে চলে গেছে। শুধুমাত্র একটা জানাজা পড়তে চেয়েছিলাম। আরে ঢাকার জমিন একটা জানাজা পড়ব, একটা জানাজাই তো পড়তে চেয়েছিল, একটা জানাজা আমাদেরকে পড়তে দেন নাই। মনে রাখবেন আমার ভাইরা যারা এখনো কান্দেন, মায়া কান্না করেন, আমাদেরকে একটা জানাজা পড়তে দেন নাই। আপনাদেরকে লোকেরা পালাবেন, ভাত খেয়ে যাইবেন, এই সুযোগও দেয় নাই। বুঝবেন আমরা তো আলেম মানুষ, আমার কাজ তাফসির করা। আপনি বেজার হন না খুশি হন, ওইটা আপনাকে মেপে আমি কথা বলি না। আপনি ইউটিউব টেনে দেখবেন শতে বয়ান আছে, আমি কাউকে মেপে কথা বলি না। এখন আমার নিজের কথা আমি বলছি, ওলা ফাকরা আলাই, আল্লাহ অহংকার মাফ করুন। আমি কাউকে মেপে কথা বলি না, ওই ভয় ওটা আমার মধ্যে নাই। আপনি চিন্তা করুন, আপনি ভাবুন, আমি আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু ছিলাম না। আপনাদেরকে ছাত্ররা হারায় নাই, আপনারা ছাত্রদের আন্দোলনে পারিয়ে যান নাই। মাস্টার মাইন্ড হচ্ছে, পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? ফয়সালা আসমান সে হতা হয়, ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। আপনারা 13,000 আলেমকে হত্যা করেছেন 96 পরে, আমরা সেটা ভুলে যাই নাই। এই টুপি কুত্তার মাথায় আপনার পরিয়েছিলেন। বর্ষিয়ান আলেম, কিছু কথা আমাকে বলতেই হবে। বর্ষিয়ান আলেম 60 বছর পর্যন্ত যিনি এই বাংলাদেশে বুখারী পড়িয়েছেন, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, যিনি বাংলায় বুখারীর অনুবাদ করেছেন, এই লোকটাকে আপনারা গ্রেফতার করেছেন পুলিশ হত্যার দায়ে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি পুলিশ হত্যা করছে, মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে নাই। আমরা আপনাকে হারাই নাই। আপনি বেজার হয়েন, আপনি রাগ করেন না, নিজে একটু চিন্তা করুন না। যেই আলেম আপনার জানাজা পড়াবে, যেই আলেম আপনার বাবার জানাজা পড়িয়েছে, আপনার জানাজা পড়াবে, সেই আলেমদেরকে আপনারা শত্রু মনে করেছেন। আর যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বামপন্থী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুনতাসির মামুন, জাফর ইকবাল, এরা আপনাদের আপন হয়েছে। এরা আমরা আপনাকে ডুবাই নাই, আমরা আপনাকে পালিয়ে যেতে দেই নাই, আমরা আপনাকে পালাতে বলি নাই। পালিয়েছে আপনার সঙ্গপাঙ্গ যারা ছিল, তারা আপনাকে পালাতে বাধ্য করেছিল, আমরা পালাতে বলি নাই। অতএব এখন যারা আছেন, সর্বশেষ কথা হলো,
এখন যারা আছেন, যারা ক্ষমতায় আসবেন, লেস লারেন, যারা ক্ষমতায় আসবেন, ভালো কথা আসবেন, কিন্তু জুলুম করলে, অন্যায় করলে, অবিচার করলে, গুম করলে, খুন করলে, চাঁদাবাজি করলে, দখলদারি করলে, গাড় দখল করলে, স্থান দখল করলে, স্বৈর শাসক হাসিনার যে অবস্থা হয়েছে, পরবর্তীতে যারা আসবেন প্রত্যেক বছর বছর একটা 5ই আগস্ট এসে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা আবার সবাই ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা বলেন? আপনারা তেল নাড়াইয়েন না, মশলা রাইয়েন না। 5ই আগস্ট একদিনের জন্য না, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব, ঠিক কিনা বলেন? অতএব আপনারও বোঝা উচিত, চাঁদাবাজি ছাড়ান দেন। এদেশের মানুষ চায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ হোক, এটা আপনারা চান না? চাঁদাবাজি মুক্ত একটি সমাজ চাই আমরা, যার কারণে যেই স্বৈর শাসক 15 বছর পর্যন্ত দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, দেশের টাকা লুটপাট করেছে, তাদেরকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদেরকে বিদায় করেছি। এরপরে যারা আসতে চান, ক্ষমতায় আসবেন, ক্ষমতার কাছাকাছি যারা মনে করতেছেন, আমি কারো নাম মেনশন করছি না, আপনারাও সাবধান হয়ে যান। 5ই আগস্ট কিন্তু এক বছর আসবে না, ওরকম 2024 সালের 5ই আগস্ট প্রত্যেক বছর আসবে, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আল্লাহর কোরআনের সমাজ তৈরি করার জন্য। আবার যদি 5ই আগস্ট আসে, আবার যদি রক্ত দেওয়া লাগে, আবার যদি জীবন দেওয়া লাগে, আবার যদি আবু সাইদ মুক্তের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে, অর্জন করতে হলে দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো শুকর, আল্লাহর শুকুর লাগবে। এই যে বসে আছে, সুস্থ না থাকলে বসে থাকতে পারতেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, অনেক মানুষ এই নুরমিয়ার হাট বাজারে, কিন্তু সবাইকে তো তুমি কবুল করো না, আমার মতো নগণ্য ব্যক্তিকে কেন কবুল করেছো? বাংলাদেশে অনেক আলেম আছে, কিন্তু আমাকে আপনারা চয়েস করেছেন তাফসীর শোনাবেন, এই জন্য এটা শুকর করা দরকার না? তাহলে কি শিখলেন আজকে? এই 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে কি কি বয়ান করে ওটা আমি জানি, আমি আমার মতো করে বয়ান করে যাচ্ছি। এরপরে মিলাবেন যে 5 দিন ব্যাপী তাফসীর শুনছি, কিন্তু কি শিখলাম? আপনারা বলেন তো, আমি একবারও কি ঘড়ির দিকে তাকাইছি, সময় দেখছি যে না আমি মেপে কথা বলবো? এটা আমার অভিধানে নেই। যতক্ষণ শ্রোতা আছে ততক্ষণ আমি আছি। আমার বুকটা খুব ব্যথা করতেছে। আমি যাব হলো ঢাকাতে, জমা পড়াবো ঢাকাতে, রাত্র 11:15 বাজে।